আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? মাশাআল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিন্তু সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখবো, যে বিষয় তোমরা অন্যান্য ক্লাসে থাকতে বড় আপুরা ভাইয়েরা পড়ছে, সাইন কস টেন কট পড়ছে না, আজকে সেটা শিখবো। আমাদের এই যে বিষয়টা এটা ছিল কিন্তু তোমাদের গত বছর 9-10 ছিল ত্রিকোণমিতির মধ্যে। ত্রিকোণমিতি অর্থ তিনটা কোণ। যেমন একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজের নাম কি? এ বি সি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ বলে। একটি সমকোণী ত্রিভুজের কয়টি কোণ থাকে? তিনটি। তার জন্য এর নাম হইছে ত্রিকোণমিতি। বুঝতে পারছি? ধন্যবাদ। এবার আমরা আসি, এই যে একটা নাম আছে, কি কি নাম আছে? তোমাদের গণিত বইয়ের কত পেজে আলোচনা করতেছি আমরা? 146 পেজ। এই জায়গায় আছে পূর্ণ নাম। পূর্ণ নামের মধ্যে আছে সাইনি। সাইনির সংক্ষেপে বলছে কি জানো? সাইন। ও সাইনি এর সংক্ষিপ্ত নাম কি করছে? কস। মানে কয়টা অক্ষর বাদ দিয়েছে? প্রথম তিনটা রাইখে পরের তিনটা অক্ষর সরাইছি, মানে সংক্ষেপে। আবার ট্যানজেন্ট। ট্যানজেন্টের পূর্ণ নামকে সংক্ষেপে কি করছে? প্রথম তিনটা ডিজিট নিছে, তিনটা লেটার নিছে। কোট্যানজেন্ট সংক্ষেপে কি করছে? কট। সেকেন্ড। সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ কি? এসিসি। মানে প্রতিবার তিনটা অক্ষর নিছে। কয়টা? তিনটা। আর কোসেক্যান্ট। কোসেক্যান্টের সংক্ষিপ্ত কি করছে? এই জায়গায় প্রথমের সি, মাঝের এস, শেষে আরেকটা সি নেছে, সিএসসি। হ্যাঁ, বুঝতে পারছি? এবার আসি, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম কেন? তোমাদের বোঝার জন্য। তোমাদের 146 পেজে যে জোড়ায় কাজটা আছে, ওই জোড়ায় কাজের যে এইখানে দুইটার মান নির্ণয় করতে বলছে জোড়ায় কাজে। তা আমরা কি করলাম? একটু সবই তুলছি তোমাদের বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য আমরা একটু বুঝলাম। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজের নাম দিছি কি? এবিসি। একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই জায়গাটা কোণের নাম দিছি, এটার নাম কি? থিটা। থিটা অঙ্কনটা কিভাবে করে? জিরো লেখার পরে মাঝামাঝি একটা টান, এই চিহ্নটার নাম, এই প্রতীকের নাম হচ্ছে কি? থিটা। আসি এবার এই সিএসসি। সিএসসি থিটা। কোসেক মানে এটার নাম কি? সিএসসি যদি বলতে সমস্যা। কোসেক্যান্ট। কোসেক্যান্ট বলতে কি বোঝায়? কোসেক্যান্ট হচ্ছে দুইটা বাহু আলোচনা আসতে আছে, অতিভুজ বাই বিপরীত বাহু। কি? কোসেক্যান্টের সূত্র কি? অতিভুজ বাই বিপরীত বাহু। একটা ত্রিভুজের কয়টা বাহু আছে? জাবিরা কয়টা? তিনটা। একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে বিপরীত বাহু, একটা হচ্ছে সন্নিহিত বাহু। মানে কোণের সঙ্গে যেটা তাকে বলছে সন্নিহিত বাহু, আর ওই সোজাসুজি যে বিপরীত দা করে বলছে বিপরীত বাহু। তাহলে সিএসসি থিটার কি লেখা যায়? অতিভুজ বাই বিপরীত বাহু। এবার আসলে চালাকি করছে, বি কেয়ারফুল। এইখানে অন দিলাম, এটা ছিল অতিভুজ, সেটা কি দিছি? অন। আর অতিভুজটাকে কোথায় নিয়ে আইছি? বিপরীত বাহুর নিচে হরে নিয়ে আইছি। এইটা কিন্তু খেয়াল করছো? লবে কিছু না থাকলে অন মানে কি? অতিভুজরে অতিভুজ অক্ষর দ্বারা ভাগ করছি, বিপরীত বাহুরে বিপরীত বাহু দ্বারা ভাগ করছি। তো অতিভুজ লেখা একই লেখারে একই লেখা দ্বারা ভাগ করলে এক্স রে এক্স দ্বারা গোলাগুলা। তাহলে অতিভুজকে এই যে কি করলাম? ওই অতিভুজ কিন্তু এই জায়গায় বিপরীত বাহু কোথায় আইছে? হরে আইছে। এবার একটা শোনো, বিপরীত বাহু বাই অতিভুজ কি লিখছি? বিপরীত বাহু বাই অতিভুজ এইটুকুর পরিবর্তে সূত্র কি? সাইন থিটা। কি সূত্র? সাইন থিটার সূত্র কি? বিপরীত বাহু বাই অতিভুজ। এই বিপরীতের হরে অতিভুজ আছে, সেজন্য কিন্তু অতিভুজকে বিপরীত বাহুর নিচে নিছি। তাহলে কি পেলাম? লবে অন থাকলে হরে বিপরীত বাহু বা অতিভুজের পরিবর্তে কি সূত্র? সাইন থিটা। এরপরে আবার আসি, এটা কি লিখলাম আমরা? ট্যান। এর পুরো নাম ছিল ট্যানজেন্ট। ট্যানজেন্ট থেকে কি লিখছি? ট্যান থিটা লিখছি সংক্ষেপে। ট্যান থিটার সূত্র কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এটা বিপরীত বাহু কোনটা? থিটা কোণের সামনাসামনি আছে বিপরীত বাহু, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। আমার ওই সামনাসামনি যে দাঁড়ানো সে হচ্ছে কি? আমার বিপরীতে দাঁড়িয়ে আছে। তাহলে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু।
আমরা দুইটা বাহুরে কি করছি অতিভুজ দ্বারা ভাগ করছি অতিভুজের সংক্ষেপে অ লিখছি বুঝতে পারছো তোমরা বিপরীত বাহু ভাগ অতিভুজ সন্নিহিত বাহু ভাগ অতিভুজ অতিভুজ বলতে অ এবার বিপরীত বাহু ভাগ অতিভুজ এর সূত্র কি জানি আমরা sin থিটা বিপরীত বাহু ভাগ অতিভুজের সংক্ষেপে কি লেখা যায় আবার সন্নিহিত বাহু ভাগ অতিভুজকে লেখা যায় কি cos থিটা তাহলে tan থিটা একটা সূত্র কি আসে sin থিটা বাই কিভাবে আসলো এই সূত্র ভাঙাই দেখাইলাম এবার আসি sec থিটার সূত্র কি অতিভুজ বাই সন্নিহিত বাহু এই আবার আগের নিয়মে লবে অন রাখলাম আর এই অতিভুজ কথাটা কোথায় গেছে সন্নিহিত বাহুর হরে গেছে কোথায় গেছে মিন হরে বোঝা গেছে অতিভুজ রইলো এই অতিভুজের জায়গা নাতে অন আর অতিভুজটা কোথায় গেছে ওর হরে এই অন থাকলো এবার সন্নিহিত বাহু বাই অতিভুজ